এখনের জব সেক্টর, মানে এখন আসলে বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় কোশ্চেন, সেটা হচ্ছে এআই। এআই জব গুলাকে রিপ্লেস করবে, মানুষকে আদৌ আজকে থেকে 10 বছর 20 বছর পরে জব পাবে কিনা পাবে না। তো জব সেক্টরে এআই এর প্রভাবটা কতটুকু, বা আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভলিও দেখবো, নেগেটিভলিও দেখবো। যেটা হচ্ছে যে এআই এর মাধ্যমে যেরকম বিভিন্ন রকমের জব চলে যাচ্ছে, তেমনি বিভিন্ন রকমের নতুন নতুন জব হচ্ছে। আপনি এআইটাকে বাদ দেন, আপনি দেখেন মেয়েরা বা ছেলেরা জিম করতে হবে, এটা তো আজকের থেকে 15-20 বছর আগে কেউ কোনোদিন চিন্তা করছে যে জিম এরকম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, হ্যাঁ, এত এত জিম হবে, এটা কেউ চিন্তা করছে? না না, এটা কেউ চিন্তা জিমটা করে? খুব লাক্সারি ছিল। জিমটা খুব খুব। লাক্সারি ছিল, এবং ছিলই না এক কথায় বলতে হ্যাঁ। গেলে, তারপরেও থাকলেও কিছুটা লাক্সারি আইটেম ছিল। তো এখন দেখেন আগেকার দিনে ছেলেরা বা মেয়েরা, যেমন আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম আমরা একটা 6 তলা বিল্ডিং এর 6 নম্বর তলায় থাকতাম। তা আমাদের বাজার সদাই করে আমাদের প্যারেন্টসরা দেখা যেত যে এই 6 তলা কিন্তু আপনার বারবার বারবার তারা কিন্তু আপ ডাউন করতো, এবং এই আপ ডাউন করাটা কিন্তু ভালো। কারণ আপনি 6 তলা যখন সিঁড়ি ভেঙে ভেঙে উঠতেছেন, সিঁড়ি ভেঙে ভেঙে নামতেছেন, এটা যদি আপনি দিনের মধ্যে 4বার 5বার আপ ডাউন করেন, তো আপনার কম বেশি ব্যায়াম তো এই জায়গায় করা হয়ে গেল। হ্যাঁ। এরপরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মোদ্দা ব্যায়াম তো এই জায়গায় হয়ে গেল, তাই না? এখন আপনি কি করছেন, বিল্ডিং এ লাগাইছেন লিফট। তাহলে লিফট না লাগানোর কারণে কি হয়েছে, সিঁড়িতে ওঠানামা মানুষের বন্ধ হয়ে গেছে। আগে মানুষ নিজেদের কাপড় চোপড় নিজেরা ঘরের মধ্যে ধুইতো, গৃহিণীরা আগে নিজেদের ঘর দুয়ার নিজেরা পরিষ্কার করত। এখন আপনি কাপড় ধুবেন ওয়াশিং মেশিন দিয়ে, ঘর মুছাবেন, ঘর মুছার জন্য এক রকমের রোবট চলে আসছে। তার মানে কি, আপনি এই যে কাজকর্ম করা বাদ দিছেন, এক কথায় অনেকাংশে কাজকর্ম করা বাদ দিছেন, কাজকর্ম সহজ হয়ে আসছে। এখন যত কম কাজ করতেছেন, তত আপনার এই যে, যেমন ধরেন আপনার এই যে ওয়াশিং মেশিন, একটা সেপারেট বিজনেস ক্রিয়েট হয়েছে। এখন ওয়াশিং মেশিন আসার কারণে কি হয়েছে, আগে বাসায় যারা কাপড় ধুইতো তাদের তাদের কাপড় ধোয়ার প্রফেশনটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু ওয়াশিং মেশিন আবার যারা তৈরি করতেছে, ওইখানে কিন্তু আবার নতুন করে আরেকটা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তারপরে এই যে আমরা এই যে কম কাজ করছি, এই কম কাজ করার কারণে আমরা আবার মেদস্থূল হয়ে যাচ্ছি, মোটা কাটা হয়ে যাচ্ছে। এর কারণে আবার আপনারা জিমে যাচ্ছেন। কাজেই আরেকটা অল্টারনেট কিন্তু সবসময় তৈরি হচ্ছে। বর্তমান সময় দেখেন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ওল্ডার সিটিজেন বা এল্ডার সিটিজেন যারা আছে, তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে হবে, আগেকার দিনে ছিল যৌথ পরিবার, এখনকার সময় সিঙ্গেল পরিবার। সিঙ্গেল পরিবারে কিরকম হয়, সিঙ্গেল পরিবারে যেমন যেমন ধরেন আমাদের বাসায় আমার আম্মার সঙ্গে সময় কাটানোর জন্যই একজন লোক আছে, কিন্তু আমাদের সময় কাটানোর মতো সময় নেই।